আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হ্যাপি টাইম। আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি শেয়ার করব একটা চায়ের রেসিপি। আমার খুবই পছন্দের পুদিনা পাতার চা। পুদিনা পাতার চাটি আসলে খুবই মজাদার একটি চা। আমি রোজই খাই প্রায়। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। চলেন আমরা আজকে রেসিপিটা জেনে নেই। আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারাও বাসায় রেসিপিটি ট্রাই করবেন। চলেন তাহলে শুরু করে নেই। প্রথমে আমরা চুলায় পানি বসিয়ে দিব। ভালো করে পানিটি জাল দিতে হবে, কারণ পানি ভালো করে জাল না হলে চা খেয়ে মজা নেই। এজন্য আমরা একটা পাত্রে পানি বসিয়ে দিলাম। দুটা এলাচ অ্যাড করেছি, কিছু তেজপাতা অ্যাড করেছি, তারপর দারচিনি অ্যাড করেছি। এই গরম মশলাগুলো দিয়ে আমি পানিটি জালে বসিয়ে দিয়েছি, যেন অনেকক্ষণ ভালো করে পানিটি জাল হয়। তারপর আমরা চলে যাব নেক্সট যা যা লাগবে সেই সবগুলো দেখানোর জন্য। চাটি বানাতে আমার লাগবে কি ফ্রেশ পুদিনা পাতা, তারপর লাগবে লেবু, লাগবে আদা, কিছু লবঙ্গ, কাঁচামরিচ, দেন চিনি। প্রথমে আমরা পুদিনা পাতাটা ভালো করে থেতলে নেব। থেতার কারণে ভালো একটা ফ্লেভার আসবে, পুদিনা পাতার স্মেলটা ছড়াবে, যেটা চায়ে খেতে খুবই ভালো লাগে। সুন্দর করে পাতাগুলো আমরা থেতলে নিব। তারপর পাতাগুলো আমরা চায়ের কাপে রেখে দেব সরাসরি। নেক্সট আমরা হালকা লেবু চিপড়ে নেব। আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। কেউ লেবু বেশি খায়, কেউ কম খায়। আমি কমই খাই টক, এজন্য আমি হালকা লেবু নিয়ে নিলাম। এক টুকরা লেবু নিয়ে নেবেন, দেন রস করে দিবেন। আর একটু ছোট কিউব লেবু জাস্ট উপর ছেড়ে দিবেন, ওটা খুবই ভালো ফ্লেভার দিবে যতক্ষণ চা খাবেন। দেন নেক্সট ইনগ্রিডিয়েন্ট আদা গ্রেট করে নিব। গ্রেট না করলে খুব একটা ভালো ফ্লেভার আসে না আদাতে, এজন্য আদাটা ভালো করে গ্রেট করে নিব কুচি কুচি করে, যাতে চায়েতে খুবই ভালো ফ্লেভার আসে আদার। তারপর গ্রেট করা আদাটা আমি চায়ের কাপে দিয়ে দিব। নেক্সট যা লাগবে সেটা হলো একটুখানি লবণ আমরা চায়ের কাপে দিয়ে দিব। তারপর আমরা একটা কাঁচামরিচ ছোট ছোট কিউব করে কেটে নেব। একটা ছোট টুকরো দিতে পারেন, সর্বোচ্চ 2টা দিয়ে দিবেন। খুবই ভালো একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে, হালকা ঝাল ঝাল। তারপর আমরা চিনি দিয়ে দিব স্বাদ মতো। যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন সে পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। এই তো অলমোস্ট রেডি। যা যা লাগবে সব আমি চায়ের কাপে দিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব চুলার কাছে, যেখানে আমরা পানিটা গরম করতে দিয়ে দিয়েছি। ওখানে পানিটা ভালোই বলক এসে গেছে। এখন আমরা বলক ওঠা পানিতে চা পাতি দিয়ে দিব। আমি 3 চামচ চা পাতি দিয়েছি। আপনারাও চায়ের কোয়ান্টিটি অনুযায়ী চা পাতিটা দিয়ে দিবেন। চা পাতিটা দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট এটাকে জাল দিব, লিকারটা সুন্দরভাবে ফ্লেভার আনার জন্য চায়ে। এই তো হয়ে গিয়েছে। এখন আমি কাপে এটা ঢেলে দিচ্ছি। এই তো অলমোস্ট ডান। এই তো আমার চা রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার, প্লাস খুবই ফ্লেভারফুল একটা চা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন চাটা খেতে খুবই মজাদার। পুদিনা পাতা, মশলা সব কিছু মিলে খুবই সুন্দর একটা ফ্লেভারফুল চা হবে। এবং কমেন্টসে পরে আমাকে জানাবেন কীরকম লেগেছে রেসিপিটা। আমার ভিডিওটাতে লাইকস দিয়ে দিবেন, কমেন্ট দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন বেশি বেশি। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন।